ওয়েলকাম টু বিকাশ আইকে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার অ্যারাবিকের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো ফাতহুল মাক্কা থেকে। এখানে স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের দুটোই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে এই ফাতহুল মাক্কা। এইখান থেকে 4 থেকে 5খানা কোশ্চেন আসবে, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা তোমাদের গল্প, ভীষণ বড় একটা গল্প। এখানে সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্ন মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবো, ঠিক আছে। এই 4 থেকে 5টা কোশ্চেন বিগত বছরে আমি এই ফাতহুল মাক্কা থেকে 100 কমন দিয়েছি, এর বাইরে আর কোনো কিছু নেই। 40-এর মধ্যে 39টা এমসিকিউ কমন পড়েছে, সহজ বিষয় নয়। খুব কঠোর পরিশ্রমে কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কিন্তু নোটসগুলো প্রোভাইড করেছি। আজ পর্যন্ত সেই নোটগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে রয়েছে। 2025 সালের যে যারা পরীক্ষা দিয়েছিল 40-এর মধ্যে 39টা এমসিকিউ হুবহু কমন পেয়েছি, বুঝতে পারছো? তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে ক্লাসটা, আর তোমাদের ক্লাসমেটদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে? অথবা স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে দেবে। মনোযোগ সহকারে ক্লাসটা করবে, এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। ইতিপূর্বে দেখো ফাতহুল মাক্কা থেকে কিন্তু পার্ট 1 আলোচনা করেছি, আর আমরা আলোচনা করতে চলেছি পার্ট 2 আমরা বলতে পারি। আর এটা হচ্ছে আরেকটু ইম্পর্টেন্ট, কেন বলো? এইখান থেকে মাত্র 1 থেকে 2টো কোশ্চেন আমরা দেখতে পাবো, ঠিক আছে? একটা কোশ্চেন অথবা 2টো কোশ্চেন আমরা দেখতে পাবো, এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট, এখানেও কিন্তু আসবে কোশ্চেন, ঠিক আছে? বিশেষ করে এই লাইনটা দেখো, ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে, বিগত বছরের কথা বলছি, বহুবার এসেছে পরীক্ষায়। তো কিন্তু মিস করবে না, জাস্ট বেশি না 4-5 মিনিট সময় নেব, 4-5 মিনিট আমাদের পার্ট 2 কমপ্লিট হয়ে যাবে। আর যারা পার্ট 1 দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। অবশ্যই কিন্তু ক্লাসটা করবে, ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট রয়েছে পার্ট 1, পুরো লাইন ধরে ধরে পড়িয়েছি, ঠিক আছে? এখান থেকে কী কী কোশ্চেন, 3-4টা কোশ্চেন হতে পারে, বা 2-1টা কোশ্চেন যা কিছু আছে আমরা একটু দেখে নেব, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। ওকে, কী রয়েছে? ও দাখাল রসুল সাল্লাহ সাল্লাম, মানে লাইন ধরে ধরে পড়ছি না, শুধুমাত্র আমরা এমসিকিউকে ফোকাস করবো। রাসুল সাল্লাহ সাল্লাম মাক্কাতা মতওয়াজিআন লিল্লাহি আল্লাযী আকরামাহু বিল ফাতা। ওটা তখন সুম্মা দাখাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম, মসজিদে হারাম ও সাহাবা মাআহু, সাহাবীদেরকে মসজিদে হারামের মধ্যে প্রবেশ করলেন। ওয়া কানা হাওলার, দরকার নেই। তারপর চলে এসো এইখানে দেখো, ফাজাআলাহু ইয়াতাআনাহা বিকাউসিন ফি ইয়াদুল, আচ্ছা ওটা বাদ দাও। এইখানে দেখো অতঃপর কি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারামের মধ্যে এন্ট্রি করলেন। এই দেখো মসজিদে হারামের মধ্যে যখন এন্ট্রি করলেন, মসজিদে হারাম কোথায় অবস্থিত? কাবা শরীফের যে চতুর্দিকে যে মসজিদটা, মানে যে এখানে নামাজ পড়ানো হয়, সেটাকে মসজিদ হারাম বলা হয়, ঠিক আছে? সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে হারাম। ওকে, এরপরে দ্বিতীয় কথা হচ্ছে কি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে এন্ট্রি করলেন, মসজিদে হারামের মধ্যে এন্ট্রি করলেন, তার সঙ্গে কি সাহাবায়ে বরকরা সবাই কিন্তু এন্ট্রি করলো কাবা গৃহের চারপাশের দিকে, ঠিক আছে? 300, এখানে দেখো লেখা আছে, এখানে কোথায় গেল নাম্বারটা? দাঁড়াও, এই যে সরি, এখানে আমি মিস্টেক করে দিচ্ছিলাম, এই জায়গাটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু এইখানে সব যে কিছু না পড়লে কিন্তু এটা অবশ্যই কিন্তু পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে? জানতে হবে এটা কি রয়েছে স্যার। ওয়াকানা হাওলাল বাইত সালাসা মিআতা সানাওয়াতিন সানামান। সানাম শব্দের অর্থ হচ্ছে মূর্তি, এটা লিখে নাও। যেরকমভাবে পার্ট 1-এ লিখে দিয়েছিলাম কিছু কিছু শব্দ পরীক্ষায় আসবে, ঠিক আছে? মূর্তি লিখে নাও, সানামান, সানাম, ঠিক আছে? সোয়াদ, নুন আর মিম থাকবে, হ্যাঁ। সানাম শব্দের অর্থ হচ্ছে কি সানাম, অথবা আসনাম দিতে পারে, প্লুরাল হয়ে যাবে আসনাম, ঠিক আছে? মানে বহু মূর্তির ক্ষেত্রে। তো সানাম শব্দের অর্থ হচ্ছে কি মূর্তি, এটা লিখে নাও। ওকে, এটা হয়ে গেল আমাদের। এরপরে কি রয়েছে, কতগুলো মূর্তি ছিল কাবার চতুর্দিকে? বলছে সলাসা মিয়াত, 360খানা মূর্তি ছিল। ইতিপূর্বে তোমাদেরকে শিখিয়েছিলাম কি 10-এর আরবি কী বলে, 20-এর আরবি কী বলে, তারপর অষ্টম হিজরি যে অষ্টমের আরবি কী বলে, সমস্ত কিছু কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। আর এখানে আমরা কি দেখছি, এখানে দেখো মিয়াতুন শব্দের অর্থ হচ্ছে 100, এটা লিখতে পারো, ঠিক আছে? আর সলাসা শব্দের অর্থ হচ্ছে 3, হ্যাঁ 3 মানে 300 হয়ে গেলো। ও সানাওয়া, তার মানে কি বলছে এখানে 60, ঠিক আছে? তার মানে 360খানা মূর্তি ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ 360খানা মূর্তি ছিল। সেই মূর্তিগুলোকে কী করলো, সেইগুলোকে নিজের হাতে মানে আর কি করলো, ধনুক দিয়ে, বলা হচ্ছে যে ধনুক দিয়ে আঘাত করলো, কিছুকে ভেঙে গড়িয়ে ফেলে দেওয়া হলো, মূর্তিগুলোকে বের করে দেওয়া হলো ওখান থেকে, কাবা শরীফের দিক থেকে, কাবা শরীফের ভিতর থেকে এবং বাইরের মধ্যে যে সমস্ত মূর্তিগুলো ছিল, ঠিক আছে? কাবা শরীফের চতুর্দিকে মূর্তি ছিল, ঠিক আছে? আমার যতটা মনে হয় আর কি, বা আমাদেরকে পড়ায়নি স্যার, যে ভিতরে মূর্তি ছিল এমনটা নয়, কাবা শরীফের চতুর্দিকে মূর্তি ছিল, ঠিক আছে? কাবা শরীফকে তারাও কিন্তু সেই সময়কার মানুষরাও কিন্তু যথেষ্ট পরিমাণে সেই কুরাইশ সম্প্রদায়ের মধ্যে হিন্দুরা যারা ছিল আর কি, যারা মূর্তি দেব দেবতা পূজা করতো আর কি, মূর্তি বানিয়ে পূজা করতো, তারাও কিন্তু অনেক পরিমাণে সম্মান করতো, ফলে আর কি তারা পুজো করতো ওখানে। হ্যাঁ, প্রকৃতপক্ষে ওরা ইসলামের জ্ঞান যখন আর কি পেয়েছে পরবর্তী, তখন কিন্তু ওগুলোকে সরিয়ে দেওয়া বলা হয়েছে কি জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা বলেছিলেন। সেই সময় কিন্তু মূর্তিগুলোকে যখনই হাঁটিয়ে দিলেন, সরিয়ে দিলেন, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণটা দিয়েছিলেন, এই কথাটা বলেছেন কি জাল হক, সত্য আগমন করেছে, ও জাহাকাল বাতিল, মিথ্যা দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা চিরদিনের জন্য মিথ্যা, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা, মানে কি বলবো, চিরদিনের জন্য মিথ্যা, এটা বলা যেতে পারে।
বা দূরীভূত হওয়ার কারণ বলা যেতে পারে, ঠিক আছে। মানে সত্য আগমন করেছে, মিথ্যা দূরীভূত হচ্ছে, নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হওয়ার কারণ। ওকে, জাস্ট এটুকু মনে রাখবে। তাহলে যা আল হক এটা পুরো আরবিটাই উঠিয়ে দেবে, ঠিক আছে। বহুবার প্রশ্ন এসেছে, আর কোনো কিছু লাগবে না। বিশেষ করে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, কিন্তু রাখবে, প্রচুর পরিমাণে পরীক্ষা এসেছে। এরপরে চলো, এখানে কি বলা হচ্ছে, ওয়াল আনসাম। আচ্ছা, এখানে হয়ে গেল আমাদের। তারপর কিছু আলা ওয়াজহিয়া সুম্মা তাফা বিল বাইত, অথবা কী করলেন তারা, তাইফ করলেন, মানে করলেন, হজ করলেন, তাইফ করলেন, মানে তওয়াফ করলেন কাবা শরীফের। সুম্মা দা উসমান বিন তালহা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আরেকটু ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, উসমান বিন তালহাকে ডাকলেন, ওয়া আখাযা মিনহু মিফতাহ, তার কাছ থেকে চাবি নিলেন। বিশ্বাস করবে না যে কতবার এই পরীক্ষাতে এসেছে এই কোশ্চেনটা, বহুবার পরীক্ষাতে এসেছে। অবশ্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা। তাহলে চাবি কার ছিল, মানে কাবা শরীফের চাবি কার কাছে ছিল, উসমান বিন তালহার কাছে ছিল, ঠিক আছে। মক্কা শরীফের যে উসমান বিন তালহা, তিনার কাছে কিন্তু কাবা শরীফের চাবি থাকতো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটুকু, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আমার অতপর হযরত ওসমানকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআমারা বিহা ফাফুতিহাত দাখালাহা ওয়া সাল্লা বিহা, অতপর কি করলেন বলে, দরজা খুলো, কাবা শরীফের দরজা খুলো। দরজা খোলা হলো, অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কিছু এন্ট্রি করলেন, ফাদাখালাহা, প্রবেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে, ওয়া সাল্লা বিহা, এবং সেখানে নামাজ আদায় করলেন। সুম্মা খারাজা, অতপর নামাজ পড়ার পর বের হলেন। কুরাইশরা, হ্যাঁ কি এখানে দাঁড়ান, সরাচ্ছি এখানে। আচ্ছা, ইয়াকুফুনা সুহুফান ইয়ান্তাজিরুনা মা ইয়াসনা মা বিহিম। এর আর কি বলতে চাইছেন যে কুরাইশরা কি করছে, দাঁড়িয়েছিল, টকটক করে দেখছিল, আরে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করে নিয়েছে, মানে আর কি মক্কা জয় করে নিয়েছে, এরপরে তাহলে আমাদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, এই কথাটা ভাবছিলেন, যে আমাদের মূর্তিগুলোকে সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, এই কথাটা তিনি কিন্তু ভাবছিলেন, মানে তারা আর কি ভাবছিলেন, ঠিক আছে। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর বললেন, এখানে দেখো, ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'আশারাল কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, মা তারাউনা আন্নী ফাআলুন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটাও মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে এখানে, যে ইয়া মা'আশারাল কুরাইশ মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, তোমরা কি ভাবছো যে আমি তোমাদের সঙ্গে কি ব্যবহার করব, কি আচরণ করব, তোমরা কি এটা ভাবছো কুরাইশ সম্প্রদায়, ঠিক আছে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই লাইনটাও কিন্তু, এটা কে বলেছেন দেখো, ইয়া মা'আশারাল কুরাইশ কিন্তু দুবার পেলাম আমরা। এক নম্বর কে বলেছিল বলো, ওটা পার্ট 1-এ কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। যখন দেখবে আর কি হাজা মোহাম্মদ শব্দটা বলেছে, তখন কিন্তু হযরতে উসমান, না হযরতে আবু সুফিয়ান হয়ে যাবে, ঠিক আছে। আবু সুফিয়ান পার্ট 1-এ আলোচনা করেছি। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি বলা, ইয়া মা'আশারাল কুরাইশ মা তারাউনা আন্নী ফাআলুন, তোমরা কি ভাবছো, তোমরা কি দেখছো, তারাউনা, ঠিক আছে, গুমান করছো, ফাইলুন বিকুম, তোমাদের সঙ্গে কি আচরণ করব, এমনটা যদি বলে, তাহলে দ্বিতীয় মানে পুরো লাইনটা এখান থেকে উঠিয়ে দিবে। এখান থেকে যদি উঠিয়ে দেয়, তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে, ঠিক আছে। এটুকু হয়ে গেল। তারপর কি বলছে, ক্বালু আখুন কারীমুন, তোমরা আমাদের কি ভাই, আখুন কারীমুন ওয়া ইবনু আখুন কারীমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কুরাইশ সম্প্রদায়, তোমরা হলে আমার ভাই, তোমরা হলে কি, তোমরা হলে তিন ভাই সম্পর্কে বলছে, তোমাদের সঙ্গে আমি কোনো আচরণ করবো না, কোনো খারাপ ব্যবহার করবো না। ফাকালা ইন্নী আকুলু লাকুম কামা قالت ইউসুফ আল-আখওয়ান, আচ্ছা, লা তাসরিবু আলাইকুমুল ইয়াওম, এই দেখো, এটা কে বলছেন, লা তাসরিবু আলাইকুমুল ইয়াওম, আজ তোমাদের প্রতি কোনো মানে নেই, কি নেই, লা তাসরিবু আলাইকুমুল ইয়াওম শব্দের অর্থ হচ্ছে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, ঠিক আছে। লা তাসরিবু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে কি, তোমাদের প্রতি, ইয়ম মানে ইয়ম, আজ মানে আজ, ঠিক আছে, আজ। আর তাসরিবু শব্দের অর্থ হচ্ছে অভিযোগ করা, দোষারোপ করা। বলছেন যে আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, কোনো দোষারোপ নেই, এই কথাটাও কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা দুটো বিশেষ করে মনে রাখবো এই লাইনটা, ঠিক আছে। ইয়া মা'আশারাল কুরাইশ পর্যন্ত এখান থেকে মনে রাখবো, আন্নি বা আখুন কারীমুন ওয়া ইবনে কারীমুন, এটাও কিন্তু কথা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে। লা তাসরিবু আলাইকুমুল ইয়াওম, তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, এটাও আমরা মনে রাখবো, ঠিক আছে। তারপরে চলে এসো, ফা আনতুম, তাহলে আচ্ছা, ফা সুম্মা আমারা বিলা, আচ্ছা চলো, আর কিছু লাগবে না, বাস এই প্যারা থেকে আমরা এই কয়েকটা পড়লাম। এরপরে চলে এসো, ওয়াফিল ইয়াউমিস সানি, দ্বিতীয় দিন, সানি মানে দ্বিতীয়, এটা লিখে নিতে পারো, ঠিক আছে, সেকেন্ড ডে, ঠিক আছে, মানে দ্বিতীয় দিন, অর্থাৎ বিজয়ের দ্বিতীয় দিনের কথা বলছে। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালকাই খুতবাতুল মাশহুর, ইয়া মানে তিনি খুতবাতে মাশহুর আর কি, বিখ্যাত একটা খুতবাত এখানে পেশ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তখন কিন্তু কুরাইশদেরকে শুধুমাত্র বলছেন না, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নাল্লাহ হাররামা আলাইকুমুল ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন, অবৈধ করেছেন, আসমান এবং জমিনের মধ্যে কি করেছেন, হারাম করেছেন, ফাহিয়া হারামা মিন হারামাল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, হ্যাঁ ঠিক আছে,
এখানে বলা হচ্ছে কি ইয়াউমুল কিয়ামা রয়েছে ফালা ফালা ইয়াত মানে এক্সাম ওরিয়েন্টেড শুধুমাত্র দেখছি ফালা ইয়াহিল্লু লি আমরা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা ইয়াউমিল বলছে কি আন ইয়াসফিকা ফিহা দাম্মান ওয়ালা ইয়ামযু ফিহা শাররান লাম তুহলার মানে এটার বিশাল খুব সুন্দর একটা বক্তব্য পেশ করেছেন, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় দেয় না সাধারণত, হ্যাঁ লং যদি কোশ্চেন থাকতো তবে কিন্তু এটা ট্রান্সলেশন করার সময় দুবার দিয়েছে এই প্যারাটা। বিশ্বাস করবে না, লং কোশ্চেন যখন হতো আমাদের লম্বা যখন কোশ্চেন হতো এই টেক্সটটা পুরো তুলে দিয়ে ট্রান্সলেট করার জন্য দিয়েছে আর কি। ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট ছিল আমাদের বেলাতে, ঠিক আছে, মানে ওল্ড সিলেবাসে যখন এটা ছিল আর কি। ভীষণ পরিমাণে এই মানে 2 থেকে 3 বার আমি দেখেছি আর কি এটা ট্রান্সলেট করে দিয়েছে এই প্যারাটা, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে কি একটা সুন্দরভাবে আর কি বলছেন, হে মানব মণ্ডলী, এখানে কিন্তু ইয়া মাশারাল কুরেশ স্যার বলছেন না ইয়া আইয়ুহান নাস। যখন কিন্তু এই শব্দটাও থাকবে তখন কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো যে ইয়া আইয়ুহান নাস কে বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে। কি বলছেন এখানে খুতবাটা তোমরা শুনে নাও। বাংলার মধ্যে কি বলা হচ্ছে, হে মানব সম্প্রদায় শোনো যে নিশ্চয় আল্লাহ তাআলা মক্কাকে সম্মানিত করেছেন। এই যে দেখো ইন্নাল্লাহ হাররামাল মক্কাকে সম্মানিত করেছেন, ঠিক আছে। যে দিন তিনি আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন, অর্থাৎ যে দিন তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিনকে সম্মান করেছেন, সেই দিনের বেলাতে সম্মানিত করেছেন মক্কাকে। এটি হচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, এটি আল্লাহর সম্মান বস্তু সময়ের মধ্যে একটি সম্মানিত একটি জায়গা বা মানে প্লেস বলা যেতে পারে তোমার ওই মক্কার জায়গাটাকে বলা হয়েছে, ঠিক আছে। কিয়ামতের দিন পর্যন্ত এটি সম্মানিত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজ পর্যন্ত কিন্তু পুরো বিশ্ব সমাজ বিশ্ব মুসলিম কিন্তু আজ পর্যন্ত সম্মান নজরে কিন্তু কাবা শরীফের ওই জায়গাটাকে, কাবা শরীফকে মসজিদে হারামকে কিন্তু আজ পর্যন্ত সম্মান সহকারে দেখেছেন। আর 1400 বছর আগে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আর কিয়ামত পর্যন্ত কিন্তু এই কাবা শরীফ অর্থাৎ এই জায়গাটা কিন্তু সম্মান নজরে কিন্তু পুরো বিশ্বের মানব কিন্তু দেখতে থাকবে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে কি যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি দিনের প্রতি বিশ্বাস রাখে, ঠিক আছে, তারা বলছে সুতরাং কোনো মানুষের জন্য সেখানে রক্ত প্রবাহিত হবে না, কোনো মানে অবৈধভাবে কোনো কাজ করা হবে না, কোনো রক্ত প্রবাহিত হবে না, ঝামেলা হবে না, কোনো যুদ্ধ হবে না। যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তারা কিন্তু অবশ্যই তোমরা রক্তপাত থেকে, যুদ্ধ থেকে, অশান্তি থেকে, ঝগড়া থেকে পরিত্রাণ নিবে। এবং যারা আল্লাহকে ভয় করো, যারা কিয়ামতকে ভয় করো, যারা পরকালকে ভয় করো, যারা আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, অবশ্যই তোমরা কিন্তু কেউ কি করবে না, কেউ মানে অবৈধভাবে কাউকে হত্যা করবে না, অবৈধভাবে কারোর সঙ্গে। দেখো তখন তো প্রাচীন যুগ ছিল, বুঝতে পারছো, জাহিলি যুগ ছিল এক কথায় আর কি। তখন কিন্তু বুঝতে পারছো মেয়ে কন্যা হলেই কিন্তু জীবিত পুঁতে দেওয়া হতো, এই একটা পরিস্থিতি ছিল। মেয়েদের কোনো সম্মান ছিল না, বুঝতে পারছো, মানে তখন জাহিলিয়াত ছিল, তখন জাহিলে, বুঝতে পারছো না। এই বর্তমান যুগে যে অন্ধভুক্ত অনেক মানুষ কিন্তু দেখা যাচ্ছে সত্যতা চেক করে না, সত্যতা না যাচাই করেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে নেয় বা কাজ করে আর কি, ঠিক আছে। সেই সময় তো আরও অন্ধতা ছিল আর সেই সময়, বুঝতে পারছো, 1400 বছর আগে, বুঝতে পারছো। একবার তোমার মেসোপটেমিয়া অথবা প্রাচীন যুগটা আমাদের পড়ে দেখবে, হ্যাঁ, আমাদের যে ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রির যে প্রাচীন যুগ রয়েছে তারা কতটাই আর কি মানে মূর্খ ছিল আর কি, কতটাই প্রাচীন যুগ ছিল আর কি। সেই সময়ের কথা বলা হচ্ছে, তখন কিন্তু মানুষ জানতো না, ঠিক আছে, মানুষ জানতো না যে কোনটা সঠিক কোনটা ভুল, এই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারতো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ অন্যায় করবে না, কেউ অশান্তি করবে না, শান্তিপূর্ণভাবে তোমরা জীবনযাপন করবে, কেউ রক্তপাত করবে না, কেউ যুদ্ধ করবে না, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক বার্তা দিয়েছেন। সেখানে কেউ বৃক্ষ কাটবে না, এটাও বলেছেন যে মক্কা শরীফের মধ্যে কেউ বৃক্ষ কাটবে না। আমার পূর্বে যারা ছিল তাদের কারোর জন্য বৈধ হয়নি এবং অবৈধ করা মানে হবে না। এবং কি বলছে, আমার কারোর সঙ্গে আচ্ছা তারপর বলছে কি এই সময় ব্যতীত, ঠিক আছে। তারপরে এখানে বলছে বক্তৃতার মধ্যে যে তিনি বিগত দিনের মতোই সম্মান পুনরায় ফিরে এসেছে তোমাদের তার শিকারকে তাড়াবার জন্য, এই মতন একটা মানে স্পিচ দিয়েছেন এই মতন করে যে শিকারকে তোমরা শিকারি করবে না, এই জায়গার মধ্যে তোমরা গাছ বৃক্ষ কাটবে না আর কোনো কিছু, বিশেষ করে ওই জায়গাটার মধ্যে মক্কার চতুর্দিকে কিন্তু ওই বিষয়টাকে হারাম করেছেন, অবৈধ করেছেন, যে এখানে কেউ রক্তপাত করবে না, কেউ যুদ্ধপাত করবে না, এটা একটা শান্তিপূর্ণ জায়গা, ঠিক আছে, বোঝা গেছে। ওকে, নেক্সট প্যারা চলে এসো, কি বলা হচ্ছে তাহলে এখান থেকে মোটামুটি করে আমরা দেখলাম এটা। এরপর চলে এসো ওয়া আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা 19 ইয়াওমান। সবচেয়ে ইম্পর্টেন্ট এই কথাটা, ঠিক আছে, এই লাইনটার মধ্যে কি মনে রাখবো, শুধুমাত্র এইটুকু মনে রাখবো, ঠিক আছে, শুধুমাত্র এইটুকু মনে রাখবো। আকামা মানে কি, অবস্থান করা, মানে ওখানে উপস্থিত থাকা, মক্কার মধ্যে উপস্থিত থাকা। 19 বলো, তোমরা এবার বলবে। আশারা শব্দের অর্থ কি বলেছিলাম, আশারা শব্দের অর্থ হচ্ছে বলেছিলাম কি 10, আর কোথায় গেল 30 শব্দের অর্থ হচ্ছে 9, তার মানে কি হলো এবার বলো, 10 আর 9 19, তার মানে কি 19 ইয়মান। ইয়ম শব্দের অর্থ হচ্ছে ডে, ঠিক আছে, ডে লিখে নাও, মানে দিন, লিখে নাও ছোট্ট করে। তাহলে 19 ইয়মান, তিনি কি করেছিলেন 19 দিন, ঠিক আছে, 19 দিন কিন্তু সেখানে অবস্থান করেছিলেন, মানে মক্কার মধ্যে থেকেছিলেন, বুঝতে পারছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে। তারপর কি বলছে দেখো,
তাহলে 19 দিন আমরা দেখলাম। এরপর কি বলছে, ইউজাদ্দিদু মাআলিমুল ইসলাম ওয়া ইউরশিদুন নাস ইলাল হুদা ওয়া ইয়াকসিরুল আসনাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন মক্কার মধ্যে অবস্থান করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, ঠিক আছে। 19 দিন মক্কার মধ্যে অবস্থান করেছিলেন, এরপরে ইসলামের নিদর্শনগুলি সংস্কার ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে বাণী, সমস্ত কিছু সেখানে প্রয়োগ করলেন, সেখানে বললেন আর কি, মানুষদেরকে তোমার হেদায়েতের কথা বললেন, সঠিক পথ দেখালেন। এই বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে তিনি ভূমিকা পালন করলেন। এবং সেখানকার যে মূর্তি পূজা করতো, মূর্তি পূজাগুলোকে সম্পূর্ণভাবে অবৈধ বললেন, যে মূর্তি ডোল কোনো কিছু নেই, মূর্তি কখনো কাউকে সাহায্য করতে পারবে না, মূর্তি কখনো কাউকে সঠিক পথ দেখাতে পারবে না। মূর্তির উপাসনা করো না, যে তোমাকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বরের সৃষ্টিকর্তা, সেই ঈশ্বরে তোমরা করো, ইবাদত করো, সেই আল্লাহর ইবাদত করো। এই কথাটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু বলতে কিছু অন্ধবিশ্বাস বা অন্ধ মানুষ যারা আর কি ইসলাম বা যারা আর কি বলা যেতে পারে যে ধর্ম সম্পর্কে জানে না, অবগত নেই এই বিষয়ে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে এবং জানতে হবে যে প্রকৃতপক্ষে কিন্তু আমাদের মূর্তি কখনো কাউকে হেল্প করতে পারে না। একটু দুঃখিত, আজান হচ্ছে, ঠিক আছে, আমি একটু জোরে কথাটা বলার চেষ্টা করছি। এরপর চলে এসো, নেক্সট চলে এসো। এরপর বেলাতে কি বলা হচ্ছে, ওয়াহাজা, আচ্ছা, ওবিহাজাল ফুতিহাতুল আজিম হাসালা খাইরুন কাসির। খুব ইম্পর্টেন্ট এই লাইনটাও, ঠিক আছে। এটা কি দিয়েছিল আমাদের টেক্সট 2017 সালে কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। এটা 2017 সালে এটা এক্সপ্লেন করতে দিয়েছিল, এই লাইনটা উঠিয়ে দিয়েছিল, বলেছিল যে এটা এক্সপ্লেন করো, ঠিক আছে। 5 নম্বরের কোশ্চেনের জন্য এসেছিল, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখন তো 5 নম্বর আসবে না, তার মানে শুধুমাত্র এই লাইনটা আমরা মনে রাখবো, ওয়াবিহাজাল ফুতিহাল আজিম হাসালা খাইরুন কাসির। খুব সুন্দর কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে কি, এই মহান বিজয়, ফুতিহাল আজিম, আজিম শব্দের অর্থ হচ্ছে বিজয়, আর ফাতাহা ইয়াফতাহ মানে কি, প্রথমেই পড়েছি প্রথম প্যারাতে, ফাতাহা ইয়াফতাহ, ফাতহুল মাক্কা যে পড়ি না, মক্কা বিজয়, ওই বিজয় হচ্ছে, ঠিক আছে। ফাতহুল আজিম, মহান বিজয়, ওয়াহাসালা খাইরুন কাসির, এবং কল্যাণ অর্জিত, মানে বিজয়ের দ্বারা বহু কল্যাণ, কাসির মানে হচ্ছে বহু, হাসালা অর্জন করা, খাইর মানে শব্দের অর্থ হচ্ছে ভালো, মানে বহু কল্যাণ, খাইর মানে ভালো বা কল্যাণ বলো, ঠিক আছে, কল্যাণ অর্জন করেছিল। এই কথাটা কে বলেছিলেন? এটাও কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা ইঙ্গিত দিতে পারি, অথবা ফাতহুল মাক্কা থেকে নেওয়া হচ্ছে এই লাইনটা, ঠিক আছে। অথবা অতটা আর কি এমসিকিউ প্যাটার্নের ক্ষেত্রে আমার মনে হয় না যে আসবে, কিন্তু যেহেতু বিগত বছরে কয়েকবার এসেছে আমি তাই আর কি মাথায় রাখলাম। এরপর চলছে ওয়াজ্জাল্লাহুল ইসলাম ওয়া হাযা, তারপর কিছু হাসালা বিহি, আচ্ছা, এরপর আর কোনো ইম্পর্টেন্ট নেই দেখতে পাচ্ছি না। নেক্সট চলে এসো, বাহ, লাস্ট প্যারা রয়েছে। এরপর কি রয়েছে, ওয়াবিহি দাখালান নাস ফি দীনিল্লাহি আফওয়াজা। এই দেখো ওয়াফি, এখানে দাঁড়াও, কোথায় যেন আছে মুশরিকিন, আচ্ছা দেখো, ওয়াবিহি এখানে বলা হচ্ছে কি, ওয়াবিহি দাখালান নাস ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা বলো তো, এটা কোথায় আমরা পেয়েছিলাম শব্দটা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, পড়েছো? ওইখান থেকে কিন্তু বিশেষ করে এই কথাটা ওখানে কি বলা হচ্ছে, যে এর ফলে ওয়াফি দাখালান নাস, এর ফলে মানুষ দলে দলে আল্লাহর ধর্মে, ইসলামের ধর্মে, ফি দীনিল্লাহি আফওয়াজা, এই যে মক্কা বিজয় হলো এবং 19 দিন থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার মানে ইসলামের বাণী যে প্রচার করলেন মক্কার মধ্যে, সেখানে কি হলো, ওয়াফি দাখালান নাস, মানুষরা দলে দলে ইসলামের প্রতি আকর্ষণ হতে লাগলো, ইসলাম মানে কি গ্রহণ করতে লাগলো। ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দিনের প্রতি কি করলো, মানুষরা কিন্তু এন্ট্রি করতে লাগলো। ওয়া কি বলছে, আশরাকাতিল আরদু বিনুরি হাদি, আচ্ছা, ওয়া আনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা, এই যে দেখো, ওয়া আনজালাল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ বলছেন, আনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন কি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহ সাহায্য করবেন, ঠিক আছে। আল্লাহ বলছেন কি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, ঠিক আছে। খুব সুন্দর কথা বলা আছে, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়, তুমি দেখবে ওয়ারাআইতান নাস, তুমি দেখবে মানুষগুলোর কি ইন্ট্রি করছে, দাখালাল ফি দীনিল্লাহ, আল্লাহর দিনের দিকে, আল্লাহর ধর্মের প্রতি, ইসলামের প্রতি মানুষ কি করছে, দাখিল হচ্ছে, প্রবেশ করছে আর কি, দীনিল্লাহ, দলে দেখেছে, আফওয়াজা, মানুষ দলে কিন্তু ইসলামের দিকে অগ্রসর হবে, এন্ট্রি করবে। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। পুরো আয়াতটাই উঠিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে, যে দলে মানুষ আসবে, মানুষ আল্লাহর ধর্মে প্রবেশ করবে, সুতরাং তখন তুমি দেখতে পাবে, তোমার প্রতিপালকের প্রশংসা করো, তাসবিহ পাঠ করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, কেননা নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। ইন্নাহু কানা তাওয়াবা, কেননা তিনি পরম ক্ষমাশীল। তিনার কাছে, তিনি একটা হাদিস পাকের মধ্যে এসেছে যে তিনার কাছে এত ক্ষমা রয়েছে, এত ক্ষমাশীল সহনশীলতা আল্লাহ পাক রয়েছেন, যে
একশোর মধ্যে 99টাই কিন্তু ক্ষমার যে পরিমাণ সেটা কিন্তু তিনি নিজের কাছে রেখেছেন, আর 1% শুধু আমাদের মানুষের মধ্যে ডিভাইড করে দিচ্ছে, মাত্র 1% শুধুমাত্র, ঠিক আছে? 1% বলতে 1% তোমার একমাত্র, ঠিক আছে? 1% শুধুমাত্র মানুষের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে। দেখো এই 1% কারণে কিন্তু মা কখনো তার সন্তানকে ছেড়ে দেয় না, মা কখনো তার বাচ্চাকে দুধ খাওয়ায় না, এমনটা নয়। সব সময় কিন্তু দেখো কত মায়ের একটা স্নেহ থাকে একটা ছেলের প্রতি, একটা বাচ্চার প্রতি, একটা সন্তানের প্রতি, বাবার কতটা ভালো থাকে সন্তানের প্রতি। যখন একটা দেখো কি এই যে 1% ভালোবাসা এতটাই আর কি আমাদের মধ্যে তীব্রতা অর্জন করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মডার্ন যুগে কিন্তু স্কুল কলেজের লাইফে কিন্তু দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে কিন্তু এক অপরকে ভালোবাসছে, খুব তার জন্য ক্র্যাশ খেয়ে যাচ্ছে, আকর্ষণ হয়ে যাচ্ছে, তাকে ছাড়া বাঁচবো না, হাত পা কেটে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে 1% ভালোবাসার মূল্য হচ্ছে এতটা, যেখানে মানুষ মানে, ঠিক আছে, ওই পর্যন্ত চলে যাচ্ছে। স্পষ্ট আমি কথা উল্লেখ করছি না, কারণ ইউটিউবের গাইডলাইন থাকে ইউ পর্যন্ত বলতে কি, ঠিক আছে, মানে ওই যে হাত পা কেটে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বুঝে নাও। এরপর 99% আল্লাহর কাছে রয়েছেন। একবার বিবেক দিয়ে ভাবো যে 99% না মানে ভালোবাসা, 99% মায়া মমতা সেই সৃষ্টিকর্তার নিকটে রয়েছে। তার মানে আমরা পাপ করছি, আমরা ভুল করছি, তাহলে ফিরে যাবো আল্লাহর দরবারে। তুমি যদি একটা কোনো কিছু ভুল করো, তুমি শুধুমাত্র মাকে বলো, মা আমার দ্বারা ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা কিন্তু অন্তর থেকে ক্ষমা করে দেয়। মা কিন্তু কখনো ছেলেকে বা মেয়েকে কিন্তু বাচ্চাকে ফেলে দেয় না। কিন্তু সেই আল্লাহর দরবারে ফিরে যাও, যিনি বলেছেন এই যে রাসূলুল্লাহ ওয়াল ফাতু আলাইহিন নাস ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। তিনি আল্লাহর বলছেন আল্লাহর তসবিহ পাঠ করো, আল্লাহর কাছে আল্লাহর হামদ পাঠ করো, আল্লাহর কাছে তোমার ক্ষমা চাও, কেননা ইন্নাহু কানা তাওয়াবা, কেননা তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীলকারী, ঠিক আছে? ইন্নাহু কানা, তিনি হলেন কি ক্ষমা শ্রেষ্ঠকারী বা ক্ষমা মানে ক্ষমা প্রদান করছেন, ক্ষমাশীল। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল রয়েছেন, নিশ্চয়ই তিনি মানুষকে ক্ষমা করেন। এই বিষয়টা খুব খুব সুন্দর রয়েছে। আরেকটা কথা এখানে অ্যাড করা হয়েছে, ইখতিসারুম মিনাস, কি বলেছে? ইখতেসারুম মিনাস সিরাতিন নববিয়্যা লি ইবনে হিসাম। আচ্ছা, এটাই কথা বলা হচ্ছে, ইখতেসারুম মানে নেওয়া হয়েছে মিনাস সিরাতুন নববিয়্যা থেকে। এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, মানে এই যে পুরো যে আমরা ঘটনাটা পড়লাম, গল্পটা পড়লাম আমরা, সমস্তটা কোথা থেকে? আমাদের সিরাতুল নববিয়্যা থেকে নেওয়া হয়েছে। সিরাতুল নববিয়্যা কে লিখেছেন? ইবনে হিসাম। এটা প্রথম পার্টি কিন্তু আলোচনা করেছি। এবার যাও তোমরা, এবার গিয়ে প্রথম ক্লাসটা কমপ্লিট করো, ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। যদি ক্লাসগুলো এখানে পরবর্তীতে আমরা এমসিকিউ আলোচনা করবো, ঠিক আছে, পরবর্তী ক্লাসে। সো আমরা টেক্সট পড়লাম, খুঁতে পড়লাম, এক্সাম ওরিয়েন্টেড পড়লাম, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমার ক্লাসমেটদের সঙ্গে অবশ্যই শেয়ার করে রাখো। আর অনলাইন ক্লাস করতে চাইলে ডিসক্রিপশন নাম্বার রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো নোট নেওয়ার জন্য, ঠিক আছে? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।